টু ডাইমেনশনাল জিওমেট্রির একটা ইম্পর্টেন্ট পোর্শন থেকে একটা এমসিকিউ। তো আমরা দেখে নিই প্রবলেমটা। দ্য কর্ড অফ কন্টাক্ট, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম, কর্ড অফ কন্টাক্ট অফ দ্য ট্যানজেন্ট drawn from any point on the circle to the circle দেওয়া আছে, টাচ the another circle দেওয়া আছে, তিনটে সার্কেল দেওয়া আছে। তো তিনটে সার্কেল যখন দেওয়া আছে আমরা পড়লাম, পড়ার পরে কিন্তু পুরো পাজেল হয়ে গেলাম। ক্লিয়ার? তাই তো, মানে আমরা বুঝে উঠতে পারছি না যে কোন সার্কেলটার কি কাজ, কার উপরে পয়েন্ট আছে, কার কর্ড অফ কন্টাক্ট, কি ব্যাপার, এটাই মাথায় ঢুকছে না। তো আমরা এখানে আসছি, কিন্তু তার আগে আমি একটা জিনিসকে ক্লিয়ার করে নিই যে কর্ড অফ কন্টাক্ট এই যে জায়গাটা, এই জায়গাটা দেখে আমরা কি হয় না একটা প্রবলেম যে সলভ করবো তার আগে পিছিয়ে যাই। তো দেখো এখানে আমাদের যে সামনের এসএলএসটি আছে, তুমি বুঝতেই পারছো যে একটা প্রবলেম পিছিয়ে যাওয়া মানে কি অবস্থা হবে, হয় এম প্যানেল নয় বাদ, এই ধরনের একটা সিচুয়েশন আসতে পারে। তো দেখো এই ধরনের প্রবলেমগুলোকে কিভাবে হ্যান্ডেল করব, আমরা এখানে বলি যে আমরা প্রত্যেকেই দেখবে জানি যে একটা যে কোনো কার্ভ আই মিন যদি সেকেন্ড ডিগ্রি কার্ভ হয়, সেকেন্ড ডিগ্রি পর্যন্ত তুমি জানো যে কি হয় না ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট, এটা আমরা বার করতে জানি। আমরা x কে রিপ্লেস করি x(x1), xy কে রিপ্লেস করি xy1 প্লাস yx1, এইভাবে রিপ্লেস করতে জানি। তো দেখো কর্ড অফ কন্টাক্ট তুমি মনে রাখো, ফর্মুলা মনে রাখার জন্য বলছি, কর্ড অফ কন্টাক্টের ইকুয়েশন কিন্তু ইকুয়েশন অফ ট্যানজেন্টের মতোই। ক্লিয়ার? তো এখানে দেখো সার্কেল যখন আমাকে যদি একটা দেওয়া থাকে, সার্কেল যদি দেওয়া থাকে, আমার এই যে পয়েন্টটা, এটা যদি p x1 y1 হয়, এই পয়েন্টে যে ট্যানজেন্টের ইকুয়েশন আমরা পাবো, এই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কি হবে না কর্ড অফ কন্টাক্টের কাজ করবে, কিন্তু তখন কি হবে এই পয়েন্টটা কিন্তু এখানে থাকবে না। আমরা এই যে বাইরের যদি একটা পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট পাই, এই পয়েন্টটা p, এটা হচ্ছে x1 y1, এই পয়েন্ট থেকে যদি ট্যানজেন্ট আনি, কর্ড অফ কন্টাক্ট মিন্স এই জায়গাটা, এই যে কর্ডটা, এই কর্ডের ইকুয়েশন হচ্ছে কি হবে সেম অ্যাজ দ্য ট্যানজেন্ট। ক্লিয়ার? এইটুকু আমাকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, b be the chord of contact of the tangent through the point p, এটা আউটসাইড পয়েন্ট অবভিয়াসলি, তাছাড়া chord of contact হবে না। ক্লিয়ার? তো দেখো chord of contact আশা করা যায় মাথায় ঢুকেছে। আমরা এবার একটা একটা করে পরিষ্কার করব, যখন আমরা পাজল হয়ে যাব একটা কোশ্চেনকে খুব ধীরে ধীরে করে একটু একটু পোরশন করে পড়বো আর বোঝার চেষ্টা করব। দেখো এখানে বলছি কি ট্যানজেন্ট ড্রন ফ্রম দ্য পয়েন্ট অন দ্য সার্কেল দিস, তার মানে কি এই যে পয়েন্টের কথা বললাম, এই পয়েন্টটা কার উপরে আছে, এই পয়েন্টটা এই সার্কেলের উপরে আছে। এই সার্কেলের ইকুয়েশন কি, এই সার্কেলের ইকুয়েশন হচ্ছে x² + y² দিস ইজ ইকুয়াল টু p²। তাহলে অবভিয়াসলি এই পয়েন্টটা যদি সার্কেলের উপরে থাকে, তার মানে তুমি পেয়ে গেলে x1² + y1² দিস ইজ ইকুয়াল টু p²। এটা হচ্ছে তোমার এক নম্বর রিলেশন। এবার দেখো বলছে টু দ্য সার্কেল দিস, এই সার্কেলের কর্ড অফ কন্টাক্ট, আমি একটু আগে বলেছি সার্কেলের কর্ড অফ কন্টাক্টের ইকুয়েশন কি হয়, ট্যানজেন্টের ইকুয়েশন সেম অ্যাজ, তার মানে এই যে কর্ড অফ কন্টাক্ট AB, তার ইকুয়েশন কি হয়ে যাবে, ফ্রম দ্য পয়েন্ট x1 y1 দিস ইজ গিভেন বাই x1 প্লাস y1 দিস ইজ ইকুয়াল টু q²। এটা হচ্ছে তোমার সেকেন্ড রিলেশন। এবার বলছে যে এই যে কর্ড অফ কন্টাক্ট টাচেস দ্য সার্কেল দিস, এবার এই সার্কেলটা তাহলে কোথায় হবে, এই সার্কেলটা এরকম জায়গাতে হবে, এই সার্কেলটা এটাকে টাচ করে থাকবে, এরকম টাচ করে আছে। তো এবার দেখো এই যে সার্কেলটা, তার সেন্টার আমরা জানি 0 0, তার রেডিয়াস আমরা জানি r, রেডিয়াস r। ক্লিয়ার? তাহলে দেখো এই যে সেন্টার 0 0 থেকে এই যে টাচিং পয়েন্ট, তার যে ডিসটেন্স আর পারপেন্ডিকুলার ডিসটেন্স কি হবে না, পারপেন্ডিকুলার ডিসটেন্স আর রেডিয়াস ইকুয়াল হবে। তাহলে আমরা কি করব, এই যে 0 0 পয়েন্ট থেকে এই যে chord of contact তার পারপেন্ডিকুলার ডিসটেন্স করব। হোয়াট ইজ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা বার করতে জানি 0 * x1 + 0 * y1 minus q² by root under x1² plus y1², this mod। ক্লিয়ার? এবং এটার সাথে কি সমান হবে, রেডিয়াস সমান হবে, এই যে রেডিয়াস অফ দ্য সার্কেল দিস ইজ ইকুয়াল টু r, সিম্পল। এরপর তুমি কি করবে, স্কয়ার করে দাও, স্কয়ার করলে দেখো r² *
x1 square plus y1 square, this is equal to q square whole square. So আমরা দেখো এখান থেকে পেয়ে গেলাম q to the power 4, this is given by r square into এটার ভ্যালু কত, এটার ভ্যালু কিন্তু আমরা করে রেখেছি, this is p square, so we get q square, this is equal to pr. তো এটা বলার অপেক্ষা রাখে না যে q square equal to pr, তার মানে বুঝতেই পারছো যে p q r এই তিনটে কোয়ান্টিটি কি আছে না জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। খুব সিম্পল, তিনটে কনসেপ্টকে আমরা কাজে লাগিয়েছি কর্ড অফ কন্ট্যাক্টর ইকুয়েশন। 2 নম্বর কনসেপ্ট হচ্ছে কি না যখন এই পয়েন্টটা লাইজ অন দ্য সার্কেল আমরা পয়েন্টটাকে বসিয়েছি, এটা 2 নম্বর কনসেপ্ট। আর 3 নম্বর কনসেপ্ট হচ্ছে কি না এই যে সার্কেল, এই সার্কেলের যে ট্যানজেন্ট সেই হচ্ছে কি না কর্ড অফ কন্ট্যাক্ট। তার মানে এখানে আমরা কি করেছি সেন্টার থেকে কর্ড অফ কন্ট্যাক্টের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, দিস ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ দ্য সার্কেল করে নিয়েছি। বাস সিম্পল সলভ, বোঝা গেল? তাহলে এই যে এই ধরনের প্রবলেমগুলোকে কিন্তু আমাদের ভয় পেয়ে গেলে চলবে না, ছাড়লে চলবে না, একবার পড়লাম পাজেল হয়ে গেলাম চলবে না, একটু মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে, খুব সহজে আমরা সলিউশন করতে পারবো। ওকে, থ্যাংক ইউ, দেখতে থাকো ম্যাথ A to Z।